গত মরশুমে মোহনবাগান যে ভারতের অন্যতম সেরা দল ছিল সে বিষয়ে খুব একটা সন্দেহ নেই। তবে দলটির অন্যতম বড় সমস্যা ছিল স্কোয়াডের ভারসাম্য। একের পর এক আক্রমণ ভাগের বিদেশি ফুটবলারকে দলে টেনেছিল সবুজ মেরুন শিবির, কিন্তু মাঝমাঠে সেই তুলনায় পর্যাপ্ত শক্তি ছিল না। ফলে মাঝমাঠের মূল দায়িত্ব অনেকটাই এসে পড়েছিল আপুরিয়ার কাঁধে। ভারতীয় ফুটবলারদের উপর নির্ভর করে মাঝমাঠ সাজানোর পরিকল্পনা প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেনি, যার প্রভাব পড়েছিল দলের সামগ্রিক খেলাতেও। আর সেই কারণেই আসন্ন মরশুমের আগে দুর্বল জায়গাগুলোকে শক্তিশালী করার কাজে নেমেছে মোহনবাগান। সূত্রের খবর, এফসি গোয়ার সার্বিয়ান ফুটবলার ডেজান ব্রাজিজকে লক্ষ্যবস্তু করেছে সবুজ মেরুন শিবির। ২০২৪ সাল থেকে এফসি গোয়ার হয়ে খেলছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে যেমন খেলতে পারেন, তেমনই বাম প্রান্তেও সমান স্বচ্ছন্দ। যদিও মোহনবাগানের উইং বিভাগে ইতিমধ্যেই একাধিক ভালো বিকল্প রয়েছে, তাই দ্রাজিজকে মূলত আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেই ভাবা হচ্ছে বলে মনে করা হচ্ছে। গত মরশুমে এফসি গোয়ার জার্সি ধারাবাহিকভাবে নজর কেড়েছেন এই সার্বিয়ান তারকা। এদিকে চলতি বছরেই গোয়ার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে তাকে দলে নিতে কোনো ট্রান্সফার ফি গুনতে হবে না, যা মোহনবাগানের জন্য বড় সুবিধা হতে পারে। খবর অনুযায়ী ইতিমধ্যেই ফুটবলারটির কাছে চুক্তির প্রস্তাব পৌঁছে গিয়েছে। এখন দেখার, দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয় কিনা। গত মরশুমে গ্রেগ স্টুয়ার্টের অভাব বহুবার অনুভব করেছে মোহনবাগান। সৃজনশীল আক্রমণাত্মক মিডফিল্ডারের ঘাটতি স্পষ্ট ছিল দলের খেলায়। সেই শূন্যতা পূরণ করার জন্যই কি ডেজান দ্রাজিজকে আনার পরিকল্পনা? উত্তর মিলবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।